আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন ইরান দীর্ঘদিন ধরে ভারতকে উৎপাত করছে। ভারতের তেলবাহী তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালীতে লক্ষ্য করে আক্রমণ করে ভারতের সেনাদেরকে বা ভারতের নাবিকদেরকে হত্যা করেছে। তেলবাহী ট্যাঙ্কারগুলো ছিদ্র করে দিয়ে বিকল করে দিয়ে নিজেদের কবজায় নিয়েছে। এগুলো আপনারা দেখেছেন। ভারত ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে, তারপরেও ভারত ইরানের আক্রমণ করে নেয়। ইরানের খামেনির আপনার জানাজায় অংশগ্রহণ করেছে এরা ভারতের পক্ষ থেকে। আরও কত কিছু আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে ঘাঁটি গাড়তে চাইলেও আপনার ইরানের দিকে খেয়াল রেখেই বা ইরানের প্রতি সহমর্মিতা দেখিয়েই ভারত সেটা করে নাই, করতে দেয় নাই বা ডোনাল্ড ট্রাম্পের কাজে সম্মত হয় নাই। এখন দেখেন এই ভারতের তারপরেও উৎপাত করেছে। আপনারা জানেন ইরানের নাবিকদেরকে কিভাবে জাহাজ নাবিক তাদেরকে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে। তাদের যুদ্ধজাহাজ ত্রুটিজনিত কারণে যখন ভারত মহাসাগরে আটকে যায়, এরপরও ইরান ভারতের জাহাজগুলোর সাথে হরমুজ প্রণালীতে যে আচরণ করেছে তাতে তার শত্রু বনে যাওয়া উচিত, তার ক্ষতি করা উচিত, তারপরেও করি নাই। এক সময় দেখেছেন ইরানকে তারা খাদ্য সামগ্রী দিয়েছে, মেডিসিন দিয়েছে। কিন্তু দেখেন ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালায়। ভারতের উৎপাত করার পরেও ভারত তাদের আক্রমণ করেনি, তাদের ক্ষতি হয় এমন কোনো কিছুতে সাপোর্ট করতে প্রকাশ্যে দেখা যায়নি। তারা নিরপেক্ষ থেকেছে, তারা নিউট্রাল থেকেছে। মধ্যপ্রাচ্যের কুয়েত, বাহরাইন, সৌদি, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এই সকল দেশে জর্ডান, সিরিয়া, এই সকল দেশের মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলো একের পর এক ইরান আক্রমণ করেছে। অবশেষে ভেবেছিলাম, আমরা সবাই ভাবছিলাম মনে হয় যে সংযুক্ত আরব আমিরাত ইরানের উপর হামলা চালাবে, আক্রমণ করবে, কিন্তু সেটা না দেখে যখন লাগাতার বিমান বোমারু বিমান দিয়ে আক্রমণ চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরানে সকল ইনফ্রাস্ট্রাকচার সহ সব কিছু ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেছে, সেই সময় আমরা দেখলাম কাতার এবং বাহরাইন এবং কুয়েত, দুইটি মুসলিম কান্ট্রি, তারা হামলা চালিয়েছে ইরানের উপরে, যৌথভাবে হামলা চালিয়েছে। দ্যাট মিন্স এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে ইরানে হামলা চালানো হতো, এইবার সরাসরি যুদ্ধে লিপ্ত হলো কুয়েত এবং বাহরাইন, দুইটা মুসলিম কান্ট্রি। তারা নিজেরাও ঘাঁটি থেকে তো আক্রমণ হচ্ছে, তারা নিজেরাও আক্রমণ করছে। অবশ্য একের পর এক বিভিন্ন তেল ট্যাঙ্কার বা শোধনাগার সব বিভিন্ন বিষয়ে ক্ষতি সাধন করেছে, সহ্য করতে না পেরেই ঝাড়ছে, এটাই বোঝা যাচ্ছে। দেখেন আজ কাতার আর বাহরাইন যদি ইরানকে আক্রমণ না করে কোনো কারণে এত উৎপাত করার পরেও ভারত আক্রমণ করে না, এই ভারত আক্রমণ করতো, ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রকে আশ্রয় দিত, তাহলে বুঝতে পারতেন খেলা অন্যদিকে হইতো। তখন চারিদিক সীমান্ত দিয়ে সবাই মনে করেন দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে মাওলানা মৌলবীরা সীমান্তে যে একেবারে একাকার করে ফেলতো, এটাই বাস্তবতা। যত শত্রুতা সব বন্ধু প্রতিম রাষ্ট্রের বন্ধু যে আমাদের উপকার করছে তাদের, কিন্তু ওরাও উপকার করছে, যে তারা মুসলমান দেশে আর একটা মুসলমান দেশের আক্রমণ করলো, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি দিল, তাদের নিয়ে কিন্তু কেউ আওয়াজ তোলে না, তাদের বয়কট করে না, তাদের গালি দেয় না, তাদের মানে 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 তাদের তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না, তাদের আপনার রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় না, তাদের রাষ্ট্রদূতের ঘেরাও করে না, এটাই বাস্তবতা। পুরো নেকি ভণ্ডামি আর মুনাফিকি ছাড়া আমি আর কিছুই বর্তমান সময়ে দেখছি না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।